চলতি মাসে জুলাই যোদ্ধা ও তার পরিবারের সদস্যরা পাবেন এককালীন টাকা। সরকারি তালিকা অনুযায়ী ৮৪৪ জন জুলাই শহীদ যোদ্ধার পরিবার মাসে পাবেন ২০,০০০ টাকা করে। নিউজ 24কে এসব কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। বলেন, গেল ১৫ বছরে মুক্তিযোদ্ধা কোটায় সুবিধা নেওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়েও তথ্য সংগ্রহ করছে তথ্য মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজপথে রক্ত ঝরায় অসংখ্য তরুণ। তাদের সম্মান জানাতে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সরকারি স্বীকৃতি ও সুবিধা ঘোষণা করেছে সরকার, যার আওতায় শহীদদের জুলাই শহীদ এবং আহতদের বলা হয় জুলাই যোদ্ধা। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা ৮৪৪ জন, আহত ১২,৮৮৭ জন। জুলাই মাস থেকেই শহীদ যোদ্ধার পরিবার পাবেন এককালীন বরাদ্দ হিসেবে ৩০ লাখ টাকা, আর ৩ ক্যাটাগরিতে আহতরা পাবেন এককালীন ৯ লাখ টাকা করে। এবার তাদের জন্য আজীবন ভাতার ব্যবস্থা করেছে অন্তর্বর্তী সরকার। জুলাই শহীদ পরিবার প্রতি মাসে পাবেন ২০,০০০ টাকা করে। আহতদের এ ক্যাটাগরি পাবেন ২০,০০০, বি ক্যাটাগরি ১৫,০০০ আর সি ক্যাটাগরি পাবেন ১০,০০০ করে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানান, তাদের ভাতা পাওয়ার বিষয়টি গেজেটে প্রকাশিত হয়েছে। ভাতা পাবে ২০,০০০ টাকা করে শহীদ পরিবার, আর আহতদের মধ্যে অতি আহত যাদেরকে অন্যের সাহায্য ছাড়া চলবে না, তাদেরকে ২০,০০০ টাকা করে মাসে ভাতা দেওয়া হবে। আর যারা অঙ্গহানি হয়েছে, একটা পা নাই, একটা চোখ নাই, এরকম যাদের অঙ্গহানি হয়েছে তারা পাবে ১৫,০০০ টাকা করে ভাতা। আর যারা আহত হয়েছে কিন্তু ভালো হয়ে গেছে, তারা পাবে ১০,০০০ টাকা করে ভাতা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরো জানান, গেল ১৫ বছরে মুক্তিযোদ্ধা কোটায় সুবিধা নেয়া ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়েও তথ্য সংগ্রহ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই তালিকায় সাবেক সচিব এবং অনেক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে বলে জানান তিনি। অনেকেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটও দেয়নি, এখান থেকে জাস্ট মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একটা সার্টিফিকেট এখান থেকে অথবা বাইরের যে কোনো জায়গা থেকে বানিয়ে নিয়ে চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছে, এইরকমও সংবাদ আছে। সরকারি বেসরকারি পর্যায়ে চাকরি হয়েছে, তো এগুলি এখন ধরা পড়বে সব। এটা নতুন করে কোনো আইন করতে হবে না, এটা মিথ্যা তথ্য দিয়ে সরকারি সুবিধা গ্রহণ করেছে, এই মিথ্যা তথ্যটাই হলো জালিয়াতি। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ কয়েকজন সাবেক মন্ত্রীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে অভিযোগের প্রেক্ষিতে যাচাই বাছাই চলছে বলেও জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মন্ত্রী এমপি ছিল, তারা যারা ছিল তাদেরকে নোটিশ করা হয়েছে, যাদের অভিযোগ যাদের বিরুদ্ধে আসছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।